Hi guys, welcome back to my channel. Hope you guys are doing fine. So, video title থেকে তোমরা বুঝেই পেরে গেছো কি নিয়ে টপিকটা। All I'm trying to do is sharing my experience with a particular product. আমি কোনো ডার্মাটোলজিস্ট নই, কোনো কসমেটোলজিস্ট নই, সো আমি কোনো রকম সেই জায়গায় নেই যে আমি রিভিউ করবো আই থিঙ্ক। তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো অ্যাজ আ জাস্ট কনজিউমার। তো অনেক দিন ধরে ইন্টারনেটে প্রচুর ভাইরাল ছিল এই প্রোডাক্টটা, দ্যাট ইজ হাইফেন আইস ডান ফেস মাস্ক। অলদো এটার সাথে আরেকটাও কিনেছি, সেটা হচ্ছে হাইফেনেরই 44% রাইস ওয়াটার ব্রাইটনিং সিরাম প্যাড। দুটোর আমি একটাও খুলিনি, একটাও ইউজ করা নেই, বিকজ আমি ভেবেছিলাম একদম ফার্স্ট ইমপ্রেশন কাইন্ড অফ ভিডিও বানাবো, মানে রিভিউ না, ফার্স্ট ইমপ্রেশন। সো লেটস জাম্প ইন টু দ্য অ্যাপ্লিকেশন পার্ট। বাট বিফোর দ্যাট আই নিড টু ওয়াশ মাই ফেস। আর তারও আগে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চুলটা বেঁধে নেওয়া, বিকজ প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ আর এসি অফ আওয়াজের জন্য অবভিয়াসলি। তো ফেস ওয়াশ ডান। আই ডোন্ট নো কী করে লোকজন তো প্রপারলি সব কিছু করে, আমি তো ফেস ওয়াশ করতে খুব জামা ভিজিয়ে ফেলি। পরে তুলে দেবো। সুন্দর করে এখানে লেখা আছে, ইনগ্রেডিয়েন্টস মেনশন করা আছে, কখন ইউজ করা উচিত, কখন ইউজ করা উচিত। এনি টাইম ইউ উইশ টু ডিপাফ অ্যান্ড কাম ইউর স্কিন। অ্যাবসলিউটলি পারফেক্ট। আই ওয়াজ সো টায়ার্ড, একটু কাইন্ড অফ এক্সস্টেড বলতে পারো। তো আমার মনে হচ্ছিল কি আমি একটু রিফ্রেশমেন্ট চাই, তো দ্যাটস ওয়াই আমার তখন মনে হলো কি এইটা তো অনেকদিন ধরে কেনা হয়ে গেছে, কিন্তু বানানো হয়নি ভিডিও। আর ভিডিও বানাবো করে এতদিন যখন রেখে দিয়েছিলাম, ভিডিওটা না বানিয়ে ইউজ করা স্টার্ট করি কি করে। সো কিউট। আই মিন প্রোডাক্ট যাই হোক না কেন, কালার তো আমার মন জিতে নিয়েছে। প্যাকেজিংটা ম্যাট ম্যাট ফিনিশ, কোনো গ্লসি নেই। অ্যাবসলিউটলি লাভ ইট। এটার সাথে একটা অ্যাপ্লিকেটার আসে, এরকম সিলিকন একটা অ্যাপ্লিকেটার। ব্র্যান্ডিং ইজ সুপার। টপ এটা আছে। আমি একটু এগিয়ে যাই। সরি, আমাকে স্ক্রিনে দেখতে হচ্ছে না, তো আমি অ্যাপ্লাই করতে পারবো না, তাই জন্য। যদি স্কিনে কোথাও এমন থাকে কি স্কিন ফেটে গেছে, সেই মোমেন্টে এটা একদমই লাগানো উচিত না, তাহলে জ্বালা করতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে, আর বার্ন হয়ে যাওয়ার একটা চান্সেস থাকবে। যেটা করে আমি বুঝতে পারলাম আমার এইখানটা একটু ফেটে গেছে, তার জন্য হালকা বার্নিং সেন্সেশন তো হচ্ছে আমার। সো বিং আ মূর্খ ইনসান, আমি বুঝতে পারলাম এটা যে সেটাকে স্কুপিং করে তোলার জন্য ছিল, মানে ওটাকে দিয়ে অ্যাপ্লাই করার জন্য বোধহয় ছিল না, বিকজ আমার তো ডিফিকাল্ট হয়েছিল অ্যাপ্লাই করতে, কিছু কিছু ইভেনলি অ্যাপ্লাই করা যায়নি। সো আই গেস এটা জাস্ট এটাকে স্কুপিং করে তোলবার জন্য। এটা যদি অ্যাপ্লাই করবার জন্য দিয়ে থাকে, আমি শিওর নই, এটা যদি অ্যাপ্লাই করবার জন্য দিয়ে থাকে দেন ইটস নট দ্য পারফেক্ট থিং। আগে কতক্ষণ রাখতে হবে দেখে নিই, খুব ইম্পর্টেন্ট সেটা। 10 to 15 minutes, like a normal face pack. I was so I was so scared because যখন আমি টাইম দেখতে গিয়ে করেছি তো ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, আমি ভালোর মধ্যে সেভ হয়নি, বাট না সেভ হয়েছে, থ্যাংক গড। সো এটা কি করে আগে বলে দিই। কুলিং সেন্সেশন দেয়, আইসি টিপ আপ করে, টাইটেন অ্যান্ড কোলাজেন বুস্ট করে, আর সুদিং অ্যান্ড কামিং একটা ফিলিং দেয়, ঠিক আছে। আর ওয়েন টু ইউজ আমি বললাম, যখন তুমি তোমার স্কিনকে কাম অ্যান্ড ডিবাফ করতে চাইবে, যখন তোমার মনে হবে যে স্কিনটা পাফি লাগছে, তুমি খুব টায়ার্ড আছো, স্কিনটা ঠিক ভাল লাগছে না, বা তোমার একটা ইনস্ট্যান্ট একটা কিক চাই, বেসিক্যালি তখন এটা ইউজ করতে। স্কিন কুলিং অ্যাক্টিভস, বেসিক্যালি অ্যালোভেরা,
সি মিনারেল সিসা এক্সট্রাক্ট, যেটা স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে, সুদিং একটা সেন্সেশন দেয়, কামিং একটা সেন্সেশন দেয়, স্কিনের ব্যালেন্স রিস্টোর করে দেয়। 3% ক্যাফেন আছে, যেটা পাফিনেস অ্যাজ আই অলরেডি মেনশন, আর স্কিনটাকে টাইটেন করে। মাইক্রো সার্কুলেশন বুস্ট করে, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লে যেটা হয়, মাইক্রো সার্কুলেশন কি আমি ঠিক জানি না, বাট যাই হোক সেটাকে বুস্ট করে। পেপটাইড আছে, পেপটাইড স্কিন ময়শ্চারাইজ করে, কোলাজেন বুস্ট করে, যেটা আমি জানি সেটা এটার মধ্যে আছে। আর পলিগ্লুটামিক অ্যাসিড আছে, যেটা স্কিন ইলাস্টিসিটি বাড়ায় আর স্কিনকে ময়শ্চার করতে সাহায্য করে। 599 রুপিস, কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম। আর যদিও আমি এই দুটো প্রোডাক্ট একসাথে 799-এ কিনেছি, এটারও প্রাইসিং হচ্ছে 649। এই সিরাম প্যাডটার প্রাইসিং 649, এইটার দাম হচ্ছে 599, বাট আমি দুটোকে কিনেছি 799-এ, মানে 800 টাকা দিয়ে। আমি ফার্স্টেই বলেছিলাম যে আমার এসি অফ আছে, ফ্যান অফ আছে, কারণ সাউন্ডের জন্য আমি অফ করে রেখেছি। বাট অ্যাপ্লিকেশন যখন আমি অ্যাপ্লাই করলাম, প্রথমে আমার একটুখানি মুখটা জ্বালা করছিল, টু বি অনেস্ট। বোধহয় কিছু জায়গা আমার একটুখানি স্কিন বোধহয় ফেটে গেছে, সেই জায়গাগুলোতে হালকা একটুখানি বার্নিং সেন্সেশন লাগছিল, হালকা না একটু মডারেট লাগছিল। বাট কিছুক্ষণ পর, মানে ওই 30-45 সেকেন্ডসের পর থেকে একদম ঠান্ডা কুলিং সেন্সেশনটাই আসছে। আর সেটা এতটা ওভার পাওয়ার করে গেছে যে আমার বাকি যে ফ্যান এসি বন্ধ আছে, একটা গরম লাগার কথা, সেটা কিছু হচ্ছে না। সো দ্যাটস আ থামস আপ ফর মি, বিকজ হ্যান্ডস ডাউন এটা প্রপারলি আইস ডাঙ্ক ফেস মাস্ক। এই ঠান্ডা তো করে, বলছি না আমি ভালো করে কোনো স্ক্রিপ্ট লিখিনি বা কি বলতে হবে ভাবিনি, সো আমি একটু ব্লাবার করছি, প্লিজ বেয়ার মি। এটার পর আমি এই সিরাম প্যাডটা ইউজ করব, তো সেটার জন্য আমি ভালো করে এটাকে আনবক্স তো করেই ফেলতে পারি। এটা হচ্ছে 44% রাইস ওয়াটার ব্রাইটনিং ফেস সিরাম প্যাড। পরে ফেলে দেবো। এটার প্রাইসিং হচ্ছে 649, অলরেডি মেনশন করেছি। ইনগ্রিডিয়েন্টস অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, বাট মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রাইস ওয়াটার, সাথে আরও অনেক কিছু আছে, নাইসিনামাইড আছে, আলফা আরবিটুইন আছে, আরও অনেক কিছু আছে যেগুলো আমি করতে পারছি না, অত আমি জানি না, তো কি করে বলবো পরে। তো যদি এইটার এক্সপিরিয়েন্সটা জানতে চাও তাহলে ভিডিওটার লাস্ট অবধি দেখতে, ঠিক আছে? আর যদি শুধু ওইটুকুই দেখা থাকে তাহলে ডান, মানে এরপর আমি ধুয়ে আসার পর পোস্ট অ্যাপ্লিকেশন ফিডব্যাক দেবো, বাট এমনিতে আমার বলা হয়ে গেছে। ওয়াও, দুটোর কালারিং আলাদা, কিন্তু ওইটা একটুখানি নীলচে নীলচে কালারটা ছিল, আর এটা একটু ব্রাইট ইয়েলোইশ টাইপের। ওয়াও, একটা ছোট্ট প্লাস্টিক অ্যাপ্লিকেটার আছে। উড়ে গেলে না কষ্ট লাগতো, টাকা দিয়ে কেনা না। তো যাই হোক, এরকম করে এইরকম করে এতটাই পাতলা, একদম টিস্যু পেপারের মতো প্যাডগুলো, সিরাম প্যাডগুলো। বাট আমি যতটা ভেবেছিলাম সিরাম থাকবে ভেবেছিলাম, ততটা নেই। তো যাই হোক, যখন আমি এটাকে ইউজ করবো, অ্যাপ্লাই করবো, তখন বলতে পারবো। আপাতত এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই, কারণ আমার একটা সিরাম প্যাড নিয়ে আমি আর কী বলবো, আর একদিনের অ্যাপ্লিকেশনে যেটাকে কিছু বলা যায় না, অ্যাটলিস্ট বেশ কিছুদিন ধরে অ্যাপ্লাই করবার পর বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কি করে না। তো তাই জন্য আমি এটার জন্য আলাদা করে ডেডিকেটেড কোনো ভিডিও বানাইনি, এই ভিডিওটি শেষে দিয়ে দিচ্ছি। সো আই জাস্ট ওয়াশ মাই ফেস। ভাই সাব, যখন আমি জল দিয়েছি মুখে, পুরো মনে হচ্ছে যেন আমি অ্যাকচুয়ালি বরফ জল মুখের মধ্যে দিচ্ছে, এতটা ঠান্ডা লাগছিল। মানে আমি 15 মিনিটের জায়গায় 20 মিনিট রেখেছিলাম, বিকজ 15 মিনিট আমার মনে হয়নি পুরোটা শুকিয়েছে বলে। তো 20 মিনিট রাখার পর অনেকটা অ্যাবজর্ব করে গেছিলো,
তাই একদম কমপ্লিটলি ড্রাই হয়ে যায়নি, বাট অনেকটা অ্যাবসর্ব করে রেখেছিলো। তো তখন আমি গিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার সময় তো মানে পুরো মনে হচ্ছে যেন আমি অ্যাকচুয়ালি বরফ জল দিচ্ছি মুখের মধ্যে। একটু টাইম টেকিং প্রসেসটা, মানে ওটাকে ধোয়া, বিকজ এটা ইজিলি চলে আসে না, একটু ওটা মানে একটু ফেস প্যাকটাকে রাব করতে লাগে ভালো করে, দেন ওটা ওয়াশ হয়ে যায়। আর আমি প্রচণ্ড এনার্জেটিক ফিল করছি, মানে আমি স্কিনে কি হচ্ছে কি না হচ্ছে আমি বলতে পারবো না। একটা ওয়াশে আর কি হয়ে যেতে পারে, মানে এটা কন্টিনিউয়াসলি ওয়াশ মানে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করলে ইউজ করলে বোধহয় বোঝা যাবে। বাট মানে ফার্স্ট ইমপ্রেশন অনুযায়ী আমার এটা ধুয়ে আসার পর প্রচণ্ড মানে ফ্রেশ লাগছে। বিশাল টায়ারিং ডের পর থেকে ইউজ করো, দারুণ। আর না হলে যদি ঘুম, তোমার যদি প্রপার স্লিপ না হয়, মানে থ্রু আউট অনেকদিন ধরে যদি তুমি কমপ্লিটলি ঠিকঠাক করে পর্যাপ্ত পরিমাণে না ঘুমাও, তাহলে তোমার যে একটা স্কিনটা পাফি পাফি হয়ে থাকবে সেটাও চলে যাবে। আই ক্যান ব্যাট, বিকজ তোমরা আমার শুরুতে দেখেছো, আর এখন দেখো অনেকটা বেটার লাগছে, অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা বেটার লাগছে। সো ইয়েস, দিস প্রোডাক্ট, sorry, my mistake. This product is a complete thumbs up from my side. The bonus part যে এই রাইস ওয়াটার ব্রাইটিং ফেস সিরাম প্যাড আমি এটাকে ইউজ করবো। লেটস অ্যাপ্লাই ইট। টু বি অনেস্ট, প্রথম যখন হাইফেন বেরিয়েছিল আমি অনেক নেগেটিভ রিভিউ পেয়েছিলাম, অনেক ইউটিউবে অনেক নেগেটিভ রিভিউ পেয়েছিলাম, তো আমি ফার্স্ট কিনতাম না, বাট তারপরে কিনেছিলাম। আর হাইফেন নেভার ডিসঅ্যাপয়েন্টস মি। একটা গ্লাস স্কিন টাইপের একটা ফিল দিচ্ছে, জানি এটা সিরামটার জন্য প্লাস ওই কি বলে ফেস প্যাকটারও জন্য, বাট একটা গ্লাস স্কিন টাইপের কিন্তু ফিল দিচ্ছে। I love hyphen. I love hyphen. Bottom line, I love hyphen. আর যতটা সিরাম আছে ততটাও আমি অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখান থেকে সিরামটা পড়ছে। আমি জানি না আমি অ্যাসেনটা কেন করলাম, বাট যাই হোক, কিছু ওয়েস্ট করা যাবে না। টাকা দিয়েছি মানে কিছু ওয়েস্ট করা যাবে না। আমি মানে আর নেই, যা ছিল সব নিয়ে নিয়েছি। আই এম ডান। সো ইয়া, ডান ফর দ্য ভিডিও। তো ইয়েস, তোমরা যদি এটা কিনতে চাও কিনতে পারো। আমার তরফ থেকে তো মানে নো ডাউট গুড। মানে ফেস প্যাকটাকে তো এটা অতটা বলতে পারবো না, এটা অনেকদিন ইউজ করার পর আমি হয়তো একটা কিছু কনক্লুশন আসতে পারবো যে এটা কাজ করছে কিনা। বাট অ্যাজ পার ইট কনসার্ন অ্যাবাউট দ্য মাস্ক, গো ফর ইট, লাভ ইট। ইয়া, তো দ্যাট ওয়াজ ইট। এরকম একটা আমি মানে টপিক নিয়ে তো বসিনি ওরকমভাবে ভেবে যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা বলবো, তাই জন্য একটু ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। এরকমই র্যান্ডম ভিডিও আমি পোস্ট করবো, যদি তোমাদের দেখতে ভালো লাগে দেখো, আর যদি তোমাদের মনে হয় টাইম আছে তাহলে দেখো না, কোনো রকম হার্ড ফিলিংস নেই। আর বাট আমি ইনসিস্ট করবো দেখো। এনিওয়ে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর তোমাদের কোনো রকম ইনপুট দেওয়া থাকলে কমেন্ট সেকশনে জানিও। সি ইউ সুন, টেক কেয়ার, বাই।